প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে কতটা উত্তপ্ত। রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর বাহরাইনের রাজধানী মানামায় ভয়াবহ ধোঁয়া উঠছে। চারিদিকে এক থমথমে এবং ভীতিকর অবস্থা বিরাজ করছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা নিয়ে এক চরম শঙ্কা তৈরি হয়েছে। আর ঠিক এই কারণেই মধ্যপ্রাচ্যের ৬টি দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো থেকে অত্যন্ত জরুরি এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনোই কল্পনাও করেন নাই। এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। তাই এক সেকেন্ডও বাদ না দিয়ে পুরো কথাগুলো মন দিয়ে শুনুন। এই ৬টি দেশ হল লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ইরাক। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ৬টি দেশের যে কোনো একটিতে অবস্থান করেন, তবে আজকের এই নির্দেশনাগুলো আপনাদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রথমেই দূতাবাসগুলো থেকে যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তা হল যে কোনো ধরনের সামরিক স্থাপনা বা ঘাঁটির আশপাশ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। যুদ্ধকালীন সময়ে সামরিক স্থাপনাগুলোই সবার আগে হামলার শিকার হয়, তাই কোনোভাবেই এসব এলাকার কাছাকাছি যাওয়া যাবে না। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি শান্ত না হয়, বিপদ কেটে না যায়, ততক্ষণ নিরাপদ স্থানেই অবস্থান করতে বলা হয়েছে। এর পাশাপাশি যে কোনো ধরনের জমায়েত, সভা বা সমাবেশ এড়িয়ে চলার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবেন, বিদেশের মাটিতে এই মুহূর্তে দলবদ্ধ হয়ে থাকাটা নিরাপদ নয়, বরং তা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে। এরপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দূতাবাসগুলো কিছু জিনিস সবসময় হাতের কাছে বা নিজের সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে। এগুলো হলো নগদ অর্থ, আপনার অরিজিনাল পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড বা আকামা, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার প্রয়োজনীয় ওষুধ। এর পাশাপাশি মোবাইল ফোন সবসময় চালু রাখতে হবে, তাই পর্যাপ্ত চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার এবং খাবার পানি সবসময় একটি ব্যাগে গুছিয়ে হাতের কাছে রাখতে হবে। কেন এই প্রস্তুতি? কারণ যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনাকে আপনার বর্তমান বাসস্থান ছেড়ে নিরাপদ কোনো আশ্রয়ে বা বাংকারে ছুটে যেতে হতে পারে। তখন গোছগাছ করার মতো এক সেকেন্ড সময়ও আপনি পাবেন না। তাই এই ইমার্জেন্সি কিট বা জরুরি ব্যাগটি এখনই তৈরি করে দরজার কাছে বা হাতের নাগালে রেখে দিন। এবার যে সতর্কতাটির কথা বলবো সেটি হয়তো অনেকেই অবহেলা করেন, কিন্তু এর পরিণতি হতে পারে ভয়াবহ। কয়েকটি বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছে। আপনি হয়তো রাস্তায় বের হয়েছেন, দেখলেন আকাশে মিসাইল উঠছে বা কোথাও ধোঁয়া উঠছে, আর আপনি মোবাইল বের করে ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলেন। সাবধান! বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা এবং কোনো ধরনের ভিত্তিহীন সংবাদ বা গুজব শেয়ার করা এসব দেশের প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী। মধ্যপ্রাচ্যের সাইবার আইন এমনিতে অত্যন্ত কড়া, আর যুদ্ধকালীন সময়ে এটি আরও কয়েক গুণ কঠিন হয়ে যায়। শুধুমাত্র একটি ছবি পোস্ট করার অপরাধে আপনাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হতে পারে, যা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণিত হবে। তাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কোনো কিছু পোস্ট করা, শেয়ার করা বা মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। বিশেষ করে যারা লেবাননে আছেন, তাদের জন্য পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল, যা বেক্কা ভ্যালি নামে পরিচিত, এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল অর্থাৎ দাহিয়ে ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অত্যন্ত বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এই এলাকাগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ। আপনাদের প্রতি কড়া নির্দেশ হলো রাতের বেলায় কোনোভাবেই বাড়ির বাইরে বের হবেন না এবং সংঘাতপূর্ণ এলাকাগুলো সম্পূর্ণ এড়িয়ে চলবেন। দর্শক, যে কোনো বিপদে প্রবাসীদের একমাত্র ভরসা হচ্ছে নিজ দেশের দূতাবাস। তাই আমি এখন ৬টি দেশের জরুরি হটলাইন নম্বর এবং ইমেল ঠিকানাগুলো বলে দিচ্ছি। আপনারা চাইলে নম্বরগুলো খাতায় লিখে নিতে পারেন অথবা মোবাইলে সেভ করে নিতে পারেন। প্রথমে লেবানন। লেবাননের ফ্রন্ট ডেস্কের হোয়াটসঅ্যাপ নম্বর হল 71217139, হেল্পলাইন নম্বর 81742077 এবং হটলাইন নম্বর 70635278। এরপর কাতার। কাতারের হটলাইন নম্বর হল +974333620000 এবং ইমেল ঠিকানা mission.doha@mofa.gov.bd।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যারা আছেন তাদের জন্য নম্বরগুলো হলো +9715661172215, আরেকটি নম্বর +9710244615100। এছাড়া আছে +9715474393992 এবং +9715026433396। ইমেল mission.abudhabi@mofa.gov.bd। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রবাসীদের জন্য নম্বর হল +9715081682253 এবং +9715081683363। ইমেল mission.dubai@mofa.gov.bd। বাহরাইনে অবস্থানরতদের জন্য হেল্পলাইন নম্বর +97333755155। ইমেল mission.manama@mofa.gov.bd। কুয়েতে যারা আছেন তাদের জন্য হটলাইন নম্বরগুলো হলো +965699201 +96566516404 এবং +96550891561। ইমেল mission.kuwait@mofa.gov.bd। সবশেষে ইরাকের প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বরটি হল +9647827883680 এবং ইমেল mission.baghdad@mofa.gov.bd। আমি আপনাদের অনুরোধ করব এই নম্বরগুলো আপনাদের পরিচিত প্রবাসীদের মেসেজ করে পাঠিয়ে দিন। হয়তো আপনার একটি মেসেজ কারো জীবন বাঁচাতে সাহায্য করবে। এবার সেই মুহূর্ত যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আমি বলেছিলাম ভিডিওর শেষে আপনাদের এমন একটি গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা হয়তো আপনারা কল্পনাও করেন নাই। সেই গোপন তথ্যটি হল আন্তর্জাতিক যুদ্ধ আইন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ প্রোটোকল নিয়ে। আপনারা হয়তো ভাবছেন যুদ্ধ লাগলে স্থানীয় প্রশাসন আপনাদের রক্ষা করবে, কিন্তু অত্যন্ত রূঢ় বাস্তব হল যে কোনো দেশে যখন যুদ্ধ বা বড় ধরনের সংঘাত শুরু হয় তখন সেই দেশের সরকার বা সেনাবাহিনী সবার আগে নিজের নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা করে। বিদেশি বা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি তখন তাদের কাছে দ্বিতীয় বা তৃতীয় সারিতে চলে যায়, অর্থাৎ চরম বিপদের মুহূর্তে আপনি একা হয়ে যেতে পারেন। আরেকটি ভয়াবহ বিষয় হল এই দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভয়েস কল এবং টেক্সট মেসেজ ট্র্যাক করছে। আপনি হয়তো আপনার দেশে থাকা পরিবারের কাছে ফোনে সেখানকার সামরিক মুভমেন্ট বা কোনো নির্দিষ্ট হামলার জায়গার কথা উল্লেখ করলেন, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তারা সেই কল ট্রেস করতে পারে এবং আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যেতে পারে। আপনি হয়তো শুধু পরিবারের সাথে গল্প করছিলেন, কিন্তু তাদের কাছে আপনি একজন সন্দেহভাজন হয়ে যেতে পারেন। তাই এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ হল আপনার নিজের সতর্কতা এবং বাংলাদেশ দূতাবাসের সাথে সরাসরি যোগাযোগ রাখা। কোনোভাবেই স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলবেন না, কোনো স্থানীয় আরব নাগরিকের সাথে যুদ্ধ নিয়ে তর্কে জড়াবেন না এবং সব সময় নিজের কাছে অন্তত 1 মাসের বেঁচে থাকার মতো রসদ এবং নগদ টাকা মজুদ রাখবেন, কারণ ব্যাংকিং ব্যবস্থা বা এটিএম বুথ যে কোনো সময় অকাজো হয়ে যেতে পারে। দর্শক, আজকের এই আপডেটটি শুধুমাত্র একটি খবর নয়, এটি লাখো প্রবাসীর জীবনের নিরাপত্তার একটি নির্দেশিকা। প্রথম আলো থেকে পাওয়া এই নির্ভরযোগ্য তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সচেতন হতে পারেন। আপনার পরিবার, আত্মীয় বা বন্ধু যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের কাছে এই ভিডিওটি বা এই তথ্যগুলো এখনই পৌঁছে দিন। পরিস্থিতি যাই হোক না কেন মাথা ঠান্ডা রাখবেন এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।